ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে একাদশে ফেরার অপেক্ষায় বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে টানা টেস্টে হার এড়ানোর চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে। দ্বিতীয় টেস্টের আগে তাই হেডমাস্টার সরফরাজ আহমেদের নেতৃত্বে কঠোর অনুশীলনে সফরকারীরা। হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে সিরিজ বাঁচানোর চিন্তা এখন সাবেক এই অধিনায়কের কপালে। নেট অনুশীলনে পেসারের বিপক্ষে ব্লক হোলের বলটা কোনো রকমে সামলালেন বাবর আজম। তবে ম্যাচে নাহিদ রানার গতি সামলাতে পারবেন কি পাকিস্তানি এই তারকা? প্রথম টেস্টে যাকে সামাল দিতে গিয়ে নাকানি চুবানি খেয়েছেন তারই সতীর্থ ব্যাটাররা। হাঁটুর ইনজুরির কারণে ঢাকা টেস্টে ছিলেন না। এমন হারের পর সিলেট টেস্টে তাই দলের অন্যতম ভরসা বাবরের ব্যাট। হোম অফ ক্রিকেটের ড্রেসিং রুমে বসে দেখেছেন দলের হার, চারিদিকে সমালোচনার ঝড়। সব মিলে ফেরার লড়াইয়ে এদিন ৩০ মিনিট ব্যাটিং করেছেন বাবর, যদিও কিছুটা নড়বড়েই ছিলেন অনুশীলনে। সঙ্গী হিসেবে অবশ্য বেশ কিছু সময় একই নেটে ছিলেন আলোচনায় থাকা মোহাম্মদ রিজওয়ানও। সবচেয়ে অভিজ্ঞ এই দুই তারকার পারফরমেন্সের দিকে নিশ্চয়ই তাকিয়ে গোটা দল। বৃহস্পতিবার সকাল 10টা থেকে পুরোদমে অনুশীলনে পাকিস্তান। রাওয়ালপিন্ডির পর ঢাকা, টানা 3 টেস্টে বাংলাদেশের কাছে পরাজয়। দেশের পর এবার প্রতিপক্ষের মাটিতে সিরিজ হারের ভয়। দলের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জটা যে হেড কোচ সরফরাজ আহমেদেরও। খেলোয়াড়ি জীবন শেষে অল্প সময়ের ব্যবধানে পেয়েছেন হেড কোচের দায়িত্ব। নিজের প্রথম অ্যাসাইনমেন্টটা বাংলাদেশের মাটিতে। প্রথম টেস্টে হার দিয়ে বাজে শুরুর পর সিরিজ সমতায় ফেরানোর ছক কষছেন পাকিস্তান দলের এই হেডমাস্টার। নিজে থ্রোয়ার হিসেবে কাজ করেছেন অনুশীলনে, ব্যাটিং দেখেছেন, দিয়েছেন শলা পরামর্শ। ব্যাকফুটে থাকা পাকিস্তানকে নিশ্চয়ই সিলেট টেস্টে জিততে দেখার অপেক্ষায় সরফরাজ। তবে কোনো পরিকল্পনায় কি কাজে দেবে ছন্দে থাকা টাইগারদের সামনে? নাহিদ রানার গতির ঝড়ে প্রথম টেস্টে নাকাল পাকিস্তানের প্রস্তুতি এখন সিলেট টেস্টে ফেরা। হেড কোচ সরফরাজ আহমেদের প্রথম অ্যাসাইনমেন্টে চ্যালেঞ্জ এখন বাংলাদেশের বিপক্ষে সিরিজ সমতায় আনা, যেখানে তার সবচেয়ে বড় শক্তি হতে পারে একাদশে বাবর আজমের ফেরাটা। তবে বিপরীতে নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন নাহিদ রানাও। মাঠের লড়াইয়ে বাবর বনাম নাহিদ রানা, কে জিতবে নিশ্চয়ই চোখ থাকবে মাঠে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।